আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস মুলাদি, উপজেলা বরিশাল। এই হলো আমার চাষকৃত, বাংলাদেশের সবাই আমরা যারা জানি, ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। এই ঘাসটা আমি 100%, দেখেন, 100% বালুতে চাষ করছি, 100% বালুতে। তো যেহেতু বালু মাটিতে চাষ করছি, তাই ঘাস আজকে 45 দিনকার মতো বয়স। আগাছা পরিষ্কার করা হয় নাই, কারণ বালু মাটিতে আগাছা পরিষ্কার করলে হবে কি, পানির পরিমাণ বেশি লাগবে, এই কারণে পরিষ্কার করা হয় নাই। তাই আজকে এই 45 দিনের মাথায়, যেহেতু আমার ঘাসগুলো মোটামুটি কাটার উপযোগী হয়ে গেছে, 4 ফুট, 4.5 ফুট, 5 ফুট উচ্চতা আছে, এখন এই ঘাসে আমি কীটনাশক স্প্রে করতেছি। যে স্প্রে করলে জমিতে যে এই ধরনের আগাছা আছে, এই আগাছাগুলো সব পুড়ে যাবে, পুড়ে নষ্ট হয়ে যাবে, যেটা হয়তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। দেখেন দর্শক, হালকা পরিমাণ আগাছা আছে। ওই যে স্প্রে মেশিন দিয়া, শুধু আমার যে কাকা আছে, স্প্রে মেশিন দিয়া কিভাবে স্প্রে করে এগুলোই দেখেন। এই যে এতে হবে কি, দুলফা ঘাস, অন্যান্য ঘাস আছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। খুব সতর্কভাবে দিতে হয়। তো আমি তার দিয়ে খুব সতর্কভাবে দিতেছি, যাতে আমার ঘাসের ক্ষতি না হয়। যেহেতু ঘাসগুলো অনেক বড় হয়েছে, কাটার উপযোগী হয়েছে, আর আমি চাষ করছি এগুলো কাটিং তৈরি করার জন্য, যাতে আগাছা আপনার যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়, পাশাপাশি আমার ঘাসগুলো যেন গ্রোথ একটু বেশি পায়। যেহেতু সাইজে 4 ফুট 5 ফুট আছে, যেহেতু ঘাসগুলো 4 ফুট 5 ফুট হয়েছে, তাই আগাছা একটু পরিষ্কার করলে ভালো মনে হয়। আগাছা পরিষ্কার করতে যে হাজিরা যায় তাতে সম্ভব হয় না, কারণ এই যে পূব পশ্চিম সিরিয়াল, এখানে 16টা সিরিয়াল আমরা 6 রোজ হাজিরা দিয়ে পরিষ্কার করছি, এই জন্য অনেক ব্যয়বহুল হয়ে যায়। দেখেন দর্শক, এই যে ওষুধ দিছি, এই দুলফা ঘাসের উপর পড়ছে, এই আগাছা ঘাসগুলো পড়ছে, এগুলো আস্তে আস্তে এখন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আর সমস্যা হবে না, যেহেতু আমার ঘাস বড় হয়েছে। তো আপনারা চাইলেও এ ধরনের কীটনাশক ঘাসে ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে ব্যবহার করতে হবে, কারণ কীটনাশক দিয়ে ঘাস মারলে হবে কি, ঘাস আপনার মরে যাবে। যদি আপনার দেওয়ায় ভুল হয়, সেক্ষেত্রে আপনার চারা নষ্ট হতে পারে, ঘাস নষ্ট হতে পারে। সেক্ষেত্রে সতর্কভাবে দিতে পারলে দিবেন, না হলে হয়তো দিবেন না। এই দেখেন আমি কোন ধরনের স্প্রে ব্যবহার করতেছি, ওষুধ। এই যে আপনারাও এ ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এই জমির এই যে দুলফা ঘাস ব্যবহার করার জন্য, এই ধরনের ঘাস মারার জন্য ওষুধ দিবেন, তবে একবারে কম দিবেন। যেহেতু 15 লিটার পানি আমার ওই যে আঙ্কেল ব্যবহার করতেছে, এক গ্লানে 15 লিটার পানি থাকে, 2 মুখ্য ওষুধ নিতে হয়। 2 মুখ্য ওষুধ নিয়ে আপনি নিরিবিলি শুধু ঘাসে যেগুলো মরার জন্য সেগুলো দিয়ে যাবেন। এর পাশাপাশি দেওয়ার 4 থেকে 5 দিনের পর আবার 1 ডোজ দিবেন। তাহলে হবে আপনার ঘাসগুলো সব মরে যাবে, এবং আপনার ফলার জন্য, মানে ঘাস আপনার খাবার, গবাদি পশুর জন্য যে ঘাসটা তৈরি করছেন, সেই ঘাসটা দ্রুতই বৃদ্ধি পাবে, সেই ঘাসটার আর এফেক্ট পড়বে না। কারণ যেহেতু আমরা ওষুধটা দিতেছি শুধু ঘাসের গোড়ায় নিচ দিয়া, তাই উপরে আর সমস্যা হওয়ার কথা না। দেখেন ওষুধ দেওয়ার সিস্টেমটা কিভাবে দিতেছে, এটা আপনারা দেখেন। শুধু যেখানে ঘাস আছে, মানে যেগুলো বাড়তি ঘাস, আমার চাষ করা ঘাসে ক্ষতি হয়, সেই ঘাসের গোড়ায় দিচ্ছে। যেহেতু এই দেখেন বালু, এই যে ঘাসে গোড়ায় দেওয়া হয়েছে, এই সিস্টেমে দিলে আর কি আপনার এই ঘাসের, এই চাষ করা ঘাসের ক্ষতি হওয়ার কোনো লক্ষণ থাকবে না। দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, যেটাকে বলা হয় ঘাসের রাজা, এটা আপনি চাইলে বালু মাটিতেও করতে পারেন, মাটিতেও করতে পারেন, বাগানেও করতে পারেন, ছাওয়াযুক্ত জায়গায় করতে পারেন। এক ঝোপে অধিক পরিমাণ ঘাস, যা বাংলাদেশে অন্য কোনো ঘাসে আসে না, এই ঘাসটার এত ফলন। দেখেন দর্শক, এই যে বালু মাটিতে চাষ করা আমার খুব ভালো ঘাস হয়েছে। তো এ ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা যারা ওয়ান হাইব্রিড করেন বা ফসলি জমি করেন, যে কোনো জমিতে এ ধরনের চাষ করতে পারেন। তবে অবশ্যই জমিতে যেন পানি থাকে না, পানি থাকা অবস্থায় করলে হবে কি, অন্য ফসলে চলে যাবে, অন্য কিছু নষ্ট হবে। তো সেই দিক দিয়ে আবার আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি ওষুধটা দিতেছি কোন পরিবেশে দিতেছি, কোন জায়গায় দিতেছি। দেখেন মোটামুটি ঘাস যেহেতু বড় হয়েছে, এই দেখেন আমি এই এই জমিগুলো এখান থেকে 16টা সিরিয়াল চাষ করছিলাম, এই আগাছা পরিষ্কার করছি লেবার দিয়ে, তাতে আমার প্রচুর খরচ গেছে, আপনার 4 হাজিরা গেছে,
3,000 টাকার মতো খরচ পড়ছে, যার কারণে ওইটা বন্ধ করে দিছি। দেখি যে খরচ দিয়ে সামলানো যায় না, এই কারণে আর কি আজকে ওষুধ ব্যবহার করতেছি। তো ওষুধ ব্যবহার করলে যেহেতু দ্রুতই সমাধানে আসবে। আর যেমন এখন আপনার এই বালুটা গরম হয়ে আছে, ওষুধ দিলে হবে কি রোদের তাপটা আপনার এই মরা ঘাসে লাগবে, আমার সরাসরি ঘাসে লাগবে না, বালুতেও লাগবে না। আর সেক্ষেত্রে পানির পরিমাণ কম দিলে হবে। তবে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করেও ঘাস চাষ করতে পারেন বা আপনার আগাছা পরিষ্কার করতে পারেন দর্শক। সেক্ষেত্রে আপনার অবশ্যই মেশিন থাকতে হবে নিজস্ব, এবং যে লোক দিয়ে আপনি ওষুধ দিবেন সেই লোক অবশ্যই স্মার্ট হতে হবে, তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী 15 দিন পরে বা 10 দিন পরে আবার আপনাদের মাঝে এই জমি নিয়ে চলে আসবো। এই যে দেখেন, দেখে রাখেন, এই জমিতেই আবার ভিডিও ধারণ করব, আপনাকে দেখাবো কি ফল পাইলাম না পাইলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।